এই আধুনিক যুগেও এরা কেন আদিম পদ্ধতিতে আগুন জ্বালায়? এখান থেকে স্ক্র্যাচ ওইটা ছিদ্র কি করবে, আগুনটা উপরে উঠে আসবে। ফায়ার শুনেই একদল লুটিয়ে পড়লো মাটিতে। ফায়ার! উঁচু টাওয়ার থেকে দড়িতে ঝুলে নামছে এক নারী। তারপর পাখি ধরতে ফাঁদ, জঙ্গল থেকে গাছের ডাল নিয়ে বিদ্ধলোক তৈরি, আরো কত কি। এই জঙ্গলে এরা কারা, কি হচ্ছে এখানে, চলুন দেখে আসি। আমরা এখন র্যাপলিং করব। আসসালামু আলাইকুম। এখন আমরা র্যাপলিং এর জাম্প করার জন্য প্রস্তুত হয়েছি। নাজমুল উপরে চল, সবাই দেখেন। এটা কিন্তু কি হচ্ছে, স্লিপ করে যাবে, এটা উপরের দিকে থাকবে। আচ্ছা কি রশিটা এই পাশে দেন না, এই যে এখন যাবে, এই যে ব্রেক। অ্যাডভান্সার শাহিন গো। ভেরি গুড। অ্যাডভেঞ্চার। ওকে ওকে। আসসালামু আলাইকুম। আমরা র্যাপলিং এর পার্টটা শেষ করলাম। জঙ্গলে অনেক ধরনের ফুল আছে, যদি আপনি 5 ফোঁটা মধু খেতে পারেন আপনার শরীর অনেকটুকু কি হবে, শক্তি পাওয়া যাবে। এরপরে আমরা দেখব জঙ্গলে থেকে আমরা কিভাবে ফার্স্ট এইডের ব্যবস্থা করতে পারি। তারপরে আমরা দেখব বেসিক এসেনশিয়ালস অফ জঙ্গল সার্ভাইভাল। যখন আমরা কোনো এরকম পানির অবস্টাকল পাবো, সেটাকে আমরা ক্রস করার বিভিন্ন রকমের সিস্টেম আছে। যে এই পারে থেকে যদি আমরা ওই পারে যেতে চাই, এই পাশে একটা অংশ আমাদের প্রথমে সিকিউর করব। সিকিউর করে 2 জন বা 3 জনের দল ইম্প্রোভাইজড ওয়েতে আমরা এটা ক্রস করব। সিকিউর বলতে বোঝাচ্ছি যে এখানে এই জায়গাটার মধ্যে আমার আর কোনো শত্রু নাই, নিশ্চিত করা সেফ, আমি এখন ক্রস করতে পারি। নাহলে আমি যখন ক্রস করবো, ইন বিটুইন যদি আমাকে কোনো ওয়াইল্ড অ্যানিমাল যদি আমাকে ক্ষতি করতে চায়, করতে পারে, সেটা যাতে না হয় সেটা আমি আগে নিশ্চিত হয়ে নিলাম। কুমির থাকতে পারে, এখানে বানর থাকতে পারে, পিরানা মাছ থাকতে পারে। সো আমাদের কিন্তু এগুলো একটু দেখে শুনে তারপরে উই হ্যাভ টু ডু ইট। সর্বপ্রথম আমাদের আগুন ধরাইতে হবে। তারের অনেক কিছু আপনার নেক্সট হলো দেখেন গরম কি রকম আছে, হাতে দেন ধোঁয়া বের হয়। গরম আছে না? গন্ধ আসতেছে, গন্ধ আসতেছে না? তত সেটা ধরুন এই রাস্তার উপরে একজন লোক এখান থেকে ফায়ার করতেছে, ঠিক আছে? কাভারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি কাভার না থাকে, আপনারা সবাই মাটিতে শুয়ে পড়বেন। কাভার নাই, বাট ফায়ার আসছে, সো ইউ উইল গো টু এ কাভার। ফায়ার! সো দিস আর দ্য ভেরি বেসিক থিংস। আমরা একটু ধারণা দিলাম, টাচ বন করলাম। আসসালামু আলাইকুম। আমি মেজর অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। আমি কমান্ডো অ্যাডভেঞ্চার একাডেমি ফাউন্ডিং করেছি। বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারাস অ্যাকশন করে থাকি। ক্যাম্পিং করতে পছন্দ করেন, যারা নেচারকে ভালোবাসেন, তাদের জন্য হচ্ছে এই কমান্ডো অ্যাডভেঞ্চার একাডেমি। মূলত জঙ্গল সার্ভাইভালের উপর প্রশিক্ষণ দিয়ে থাকি। এর পাশাপাশি আমরা সেলফ ডিফেন্স, র্যাপলিং এবং আরও অন্যান্য অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস। তো এখানে আসলে তেমন কোনো বয়সসীমা নাই। বয়সসীমা সাধারণত 25 থেকে 40 হলে ভালো হয়। ছাত্ররাও এখানে অংশগ্রহণ করতে পারবে। 25 থেকে 40 অ্যাকচুয়ালি, বিকজ এই ধরনের মানুষগুলি হচ্ছে একটু প্রফেশনালি দে আর এনগেজড। সো অ্যাকচুয়ালি এই প্যাকেজটা ডিজাইন করা হয়েছে ফর কর্পোরেট পিপল, সো দ্যাট দে ক্যান কাম অ্যান্ড ব্রেক দেয়ার বোর্ডম। কেন একটা মানুষ জঙ্গল সার্ভাইভাল করবে? জঙ্গল সার্ভাইভাল করার মূল কারণ হচ্ছে একটা মানুষ তার নিজের যে লিমিট, সেই লিমিটকে চ্যালেঞ্জ করবে। সে তার মানসিক শক্তি কতটুকু আছে, ফিজিক্যাল ফিটনেস কতটুকু আছে, এটাকে সে নিজেই নিজের কাছে চ্যালেঞ্জ করতে পারবে। সো টু মেক মি মোর কনফিডেন্ট অর অ্যান অ্যাডভেঞ্চারার মোর কনফিডেন্ট, আমার এই অ্যাডভেঞ্চারাস অ্যাকশনগুলি খুবই কাজে লাগে। মোটামুটি ফিটনেস যাদের না আছে, যাদের এই ধরনের কাজ করার জন্য আগ্রহ না থাকে, তাহলে তারা তো এগুলোতে আসবে না। সো দিস পিপল আর রিয়েলি ইন্টারেস্টেড ফর বিভিন্ন অ্যাডভেঞ্চারাস অ্যাকশন। সাধারণ মানুষের জন্য আমরা এই প্যাকেজটা তৈরি করেছি, বিকজ তারা তাদের মেন্টাল, ফিজিক্যাল ফিটনেস, আত্মবিশ্বাস, দে ক্যান পুশ দেয়ার লিমিটস। এই কারণেই আমরা এই প্যাকেজটা তৈরি করেছি। ডিফেন্সের যে অবস্টাকল ক্রসিংয়ের যে ভাইব, সেটা আমরা অ্যাডভেঞ্চারাস অ্যাকশনের মধ্যে নিয়ে আসি, সো দ্যাট মানুষের মধ্যে একটা চ্যালেঞ্জিং স্পিরিট তৈরি হয়, একটা ভাইব চলে আসে। এটা দিস ইজ রিকোয়ার্ড ফর এভরিওয়ান, ইট ইজ নট অনলি ফর দি সোলজার্স। আমি চিন্তা করলাম, বিকজ আই ওয়াজ থিঙ্কিং যে আমি মিলিটারিতে যে প্রশিক্ষণ নিয়েছি, ইটস এ বিগ ভ্যালু। এই ভ্যালুটা আমি কীভাবে সবার সাথে শেয়ার করতে পারি। যারা অনেকে ক্যাম্পে যাচ্ছে কিন্তু ক্যাম্পিংয়ের কোনো ধারণা নাই, কীভাবে নিজেকে বিপদমুক্ত রাখবে কোনো ধারণা নাই, সেই সমস্ত বিষয় নিশ্চিত করার জন্যই আমরা এই অ্যাডভেঞ্চারগুলোর ব্যবস্থা করেছি। কয়েকটা পর্যায়ে আছে, যেমন 1 দিন, 2 দিন, 4 দিন,
দিন বা 7 দিনের জন্য করা যায়। ন্যাচারালি একদিনে আমরা শুধু চা চাপন করি, 2 দিনে আমরা রাতে থাকার যে ফিলিং সেটা আমরা দিতে পারি, 3 দিন বা 4 দিনে হচ্ছে আমরা নেচার থেকে টোটালি হান্টিং করে কিভাবে খাবো তার একটা ফ্লেভার বা তার একটা অভিজ্ঞতা আমরা দিতে পারি। সময় লাগবে, স্টেপ বাই স্টেপ 1 দিন থেকে 4 দিন বা 7 দিন পর্যন্ত এর ভেরিয়েশনসগুলো থাকবে। কেউ যদি মনে করেন যে আমি একদিনের জাঙ্গল সার্ভাইভাল করে সুন্দরবনে যে আমি বাঘের সামনে থাকতে পারবো, সরি, ইউ আর টোটালি রং। এটা কিন্তু সম্ভব না। এটা হচ্ছে আপনাকে ডে বাই ডে এটা প্র্যাকটিস করার পরে এই স্কিল আপনাদের মধ্যে ডেভেলপ করলে অনলি দেন ইউ ক্যান গো ফর দ্যাট টাইপ অফ সিচুয়েশন। আমাদের এটা গ্রো করার জায়গা আছে, পৃথিবীর সব জায়গায় জঙ্গল সার্ভাইভাল ট্রেনিং হয়, ইভেন ইন্ডিয়াতেও হয়। সো আমাদের দেশেও আমি মনে করি আই এম দি ফার্স্ট ম্যান টু ইন্ট্রোডিউস দিস ট্রেনিং। এটা আমি মনে করি আমাদের দেশে আস্তে আস্তে মানুষ বুঝতে পারবে যে কেন জঙ্গল সার্ভাইভাল দরকার, এবং এটা আস্তে আস্তে গ্রো করবে এবং মানুষের আত্মবিশ্বাস তৈরি করবে। আমি এই জায়গায় ফেসবুকে অ্যাড দেখে আসছি। আমার প্রকৃতি খুবই ভালো লাগে, খুবই অসাধারণ ছিল মাশাআল্লাহ। মানে জীবনের প্রথম এরকম, এবং র্যাপলিং করলাম জীবনের প্রথম, যদিও খুব একটা বড় পরিসরে না, কিন্তু খুবই ভালো লাগছে। এবং এখন কনফিডেন্সের সাথে বলতে পারি যে 10 তলা বিল্ডিং সমপরিমাণ উপরে বা একটা পাহাড় থেকেও র্যাপলিং করতে পারবো খুবই সুন্দরভাবে। এই পরিমাণ কনফিডেন্স ডেভেলপ হয়ে গেছে।